অজানাকে জানবার, অদেখাকে দেখবার ইচ্ছে মানুষের বহুকালের। আর এই ইচ্ছা শক্তির জোরেই মানুষ প্রত্যক্ষ করেছে বহু অজানা অচেনা মুহূর্ত। কিন্তু এই ইচ্ছে শক্তি দিয়েই সবকিছু কি আমরা চাইলেই প্রত্যক্ষ করতে পারি? আমরা কি ফিরে যেতে পারি অতীতে কিংবা অতীত জীবনে? আমাদের আজকের কাহিনীর মূল চরিত্র ঠিক একই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। গল্পান্বেষী দ্য স্টোরি হান্টার্সে আজ আপনাদের জন্য প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া কুরঙ্গী অবলম্বনে কুন্তল নায়কের ভাবাবেগে মায়াচিত্র। আজকের গল্প পাঠে কুন্তল, অন্যান্য চরিত্রে নির্ভীক, সৌভিক এবং কুন্তল। এছাড়া শব্দগ্রহণ, শব্দ সংযোজন, সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় গল্পের সূত্রধার কুন্তল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মায়াচিত্র। জংলি বাবা যে সত্যিকারের একজন সাধু লোক, ঠক দাগাবাজ নন, তার দুটি প্রমাণ পেয়েছিলাম। প্রথমত, তাঁর অনুরাগী ভক্তেরা তাঁর কাছে আসছে দেখলেই তিনি তারস্বরে এমন অশ্লীল গালিগালাজ শুরু করতেন যে রীতিমতো গন্ডারের চামড়া না হলে কেউ তাঁর কাছে ঘেঁষতে সাহস করত না। দ্বিতীয়ত, তিনি এক মুঠো জবের ছাতু ছাড়া আর কিছু ভিক্ষা নিতেন না। সকালে সবার আগে যে ভিক্ষা দিত তার ভিক্ষা নিতেন, আর কারোর ভিক্ষা নিতেন না। মহারাষ্ট্র দেশে বহু সাধু সন্ত জন্মেছেন। জ্ঞানেশ্বর, একনাথ, রামদাস, তুকারাম, সাঁই বাবা। বর্তমানেও বহু সাধু সন্ত আছেন নিশ্চিত, কিন্তু তাঁরা সহজে দেখা দেন না। মানুষের বর্তমান জীবনধারা যে পথে চলছে, সাধু সজ্জনেরা সেই পথ সযত্নে পরিহার করেই চলেন। আর আমরা, যারা পাশ্চাত্য সভ্যতার কৃপায় সিনেমা পেয়েছি, টেলিভিশন পেয়েছি, হাইড্রোজেন বোমা পেয়েছি, নেংটি পড়া সাধুতে আমাদের কি প্রয়োজন? আমি নিতান্তই সংসারী মানুষ, জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি। তবু সাধু সন্ন্যাসীর খবর পেলে মনটা চঞ্চল হয়। একদিন শুনলাম শহরের প্রান্তে এক সাধু এসেছেন। তাঁর নাম জংলি বাবা, যার প্রকৃতি নামের অনুরূপ, অর্থাৎ একেবারে বন্য। জংলি বাবাকে দর্শন করবার জন্য মন উসখুস করতে লাগলো। জানি সাধু সন্ন্যাসীকে দর্শন করলেই ইষ্টলাভ হয় না, কিন্তু আজকালকার ছেলেমেয়েরাও তো জানে সিনেমার দেবদেবীদের দর্শন করলে চতুর্বর্গ লাভ হয় না। কিন্তু তাই বলে তাদের ঠেকিয়ে রাখা যায় কি? ওটা একটা বায়ু ঘটিত রোগ। একদিন বিকেলে সাধু দর্শনে গেলাম। পুনে থেকে যে রাস্তাটা সোলাপুরের দিকে গিয়েছে, সেই পথের ধারে নির্জন প্রান্তে সাধুর আস্তানা। মাইল দেড়েক গিয়ে দেখলাম রাস্তার ধারে কয়েকটি দামি এবং চকচকে মোটর দাঁড়িয়ে আছে। মোটরের আরোহীরা সকলেই মেদপুষ্ট মধ্যবয়স্ক ব্যক্তি। রাস্তার একধারে সারি দিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছেন। বুঝলাম তাঁরা যেদিকে তাকিয়ে আছেন সেই দিকেই সাধুর আড্ডা। তাঁরা এত দূর পর্যন্ত এসে বাকি পথটুকু অতিক্রম করতে সাহস করছেন না। পরে জানতে পেরেছিলাম সাধুর ঢিল ছোঁড়ার অভ্যেস আছে। যাই হোক, এত দূর যখন এসেছি তখন ভয় করে লাভ নেই। রাস্তা থেকে 50-60 গজ দূরে খেজুর বন। মোটরওয়ালাদের পেছনে রেখে সেই দিকে চললাম। চারদিকে বড় বড় পাথরের চাঁই ছড়ানো খেজুর বনে প্রবেশ করে দেখলাম মাঝখানে কয়েকটি পাথরের চাঙড় মিলিত হয়ে কুলুঙ্গির মতো একটি কোটর তৈরি করেছে। সেই কোটরের মধ্যে ঘিয়ে ভাজা ডালকুত্তার মতো রক্তাভ চোখে জংলি বাবা বসে আছেন। বাবাকে দেখলে ভক্তির চেয়ে ভয় বেশি হয়। আমি নত হয়ে প্রণাম করলাম। বাবা আমাকে বললেন, কি চাস? কবে নোবেল প্রাইজ পাবি তাই জানতে এসেছিস? আমি অবাক হয়ে বাবার দিকে চাইলাম। সাধু সন্ন্যাসীরা তো সংসারের কোনো খবরই রাখেন না, বাবা নোবেল প্রাইজের কথাও জানেন?
আমি কোটরের বাইরে হাঁটু গেড়ে বসে জোড়হাত করে বললাম, না বাবা, আমি ওসব কিছু জানতে চাই না। আমি শুধু শ্রীচরণ দর্শন করতে এসেছি। বাবা বললেন, কবে তোর বউ মরবে, কবে নতুন বিয়ে করবি তাও জানতে চাস না? বাবা ঘোর বিস্ময়ে আমাকে খানিকক্ষণ দেখলেন, তারপর ঘাড় তুলে দূরে থাকা ভক্তদের উদ্দেশ্যে অকথ্য মুখ খিস্তি করলেন। অবশেষে আমাকে বললেন, শ্রীচরণ দর্শন তো হয়েছে, এবার যা তোরা। হাত জোর করে বললাম, বাবা, আপনি সিদ্ধ পুরুষ, অন্তর্যামী, আমার মনের কথা বুঝতে পেরেছেন। আমিও নেহাত বোকা নই, বুঝতে পেরেছি আপনার এই অগ্নিশর্মা রূপ আসলে একটা ছদ্মবেশ। আমার মতো হতভাগ্য সংসারীদের দূরে রাখতে চান, তাই না বাবা? বাবা মিটিমিটি চাইলেন আমার দিকে, তারপর বললেন, তুই দেখছি একটা বিচ্ছু। কি যাস বল। বাবার কণ্ঠস্বর যেন এবার একটু নরম হয়েছে। বললাম, বাবা, সারা জীবন ধরে একটি প্রশ্নের উত্তর খুঁজছি, কোথাও উত্তর পাইনি। আপনি কৃপা করে অধমের অজ্ঞানতা দূর করুন। অনিতা ছাড়, কি প্রশ্ন বল। বাবা, পৃথিবীতে যত ধর্ম আছে সকলের ভিত্তি হচ্ছে জন্মান্তরবাদ, অর্থাৎ আত্মা অমর। দেহের বিনাশ হলেও আত্মা নাকি বেঁচে থাকে। এই জন্মান্তরবাদ বা আত্মার অমরত্ব যদি সত্যি না হয়, তাহলে কোনো ধর্মেরই কিচ্ছু থাকে না। এখন কথা হচ্ছে, এই আত্মা যে বেঁচে থাকে তার কোনো প্রমাণ আছে কি? কি প্রমাণ চাস? শাস্ত্রে দুরকম প্রমাণের উল্লেখ আছে, প্রত্যক্ষ আর অনুমান। এর যেটা হোক একটা পেলেই সব সন্দেহ দূর হবে। বাবা বললেন, হিন্দু ন্যায়শাস্ত্রে আর একটা প্রমাণ আছে, তাকে বলে আপ্তবাক্য। আজকাল আপ্তবাক্যে কেউ বিশ্বাস করে না বাবা, হেসে উড়িয়ে দেয়। বলে বুদ্ধদেব, যীশুখ্রিস্ট সবাই গাঁজা খেতেন। তবে কি বাবা, সত্যিকারের প্রমাণ কিচ্ছু নেই? জংলি বাবা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, প্রমাণ আছে, কিন্তু তোরা অন্ধ, দেখাবো কি করে? আপনি মহাপুরুষ, জ্ঞানের আলো দিয়ে আপনি যদি এই অন্ধের চোখ না খুলে দেন, তবে কে করবে বলুন? বাবা হঠাৎ রেগে উঠলেন। 5 মিনিট ধরে আমার 14 পুরুষকে গালাগালি করে শেষে বললেন, নিজের পূর্বজন্ম সচক্ষে দেখলে তোর বিশ্বাস হবে? জোর হাতে বললাম, হবে বাবা। তবে যা, রাত্রিবেলা ঘরে দৌড় দিয়ে বসবি, একটা মোমবাতি জ্বেলে এক দৃষ্টে সেই দিকে চেয়ে থাকবি। যতক্ষণ সেই মোমবাতি পুড়ে শেষ না হয়ে যায় ততক্ষণ চেয়ে থাকবি। এমনি রোজ করবি, যদি বাপের পুণ্যি থাকে একদিন দেখতে পাবি। যা, এখন বেরো। আমি উঠবার উপক্রম করে জিজ্ঞাসা করলাম, মোমবাতির দিকে চেয়ে থাকবার সময় কি ভাববো বাবা? কিচ্ছু ভাববি না, মন শূন্য করে ফেলবি। যা ভাগ। সেই দিনই সন্ধ্যার পর এক বান্ডিল মোমবাতি কিনে আনলাম এবং আমার লেখাপড়ার ঘরে দ্বার বন্ধ করে বসে গেলাম। বাড়ির সবাই জানে এ সময় আমি একান্ত মনে লেখাপড়া করি, তাই কেউ বিরক্ত করে না। জ্বলন্ত মোমবাতির পানে চেয়ে বসে থাকা এমন কিছু শক্ত কাজ নয়, কিন্তু মনকে নির্বিষয় করাই সবচেয়ে কঠিন। পতঞ্জলি বলেছেন, ধ্যানং নিবিষয়ং মনঃ। গীতায় বলে, মনকে আত্মসংস্থ করিয়া ন কিঞ্চিদীপ চিন্তয়েৎ। কথাগুলি জানা আছে, সুতরাং চেষ্টার ত্রুটি করলাম না। কিন্তু মন তো চঞ্চল, একদিক পরিষ্কার করি তো অন্য দিক থেকে পঙ্গপালের মতো চিন্তা ঢুকে পড়ে। ঝাঁটা হাতে মনের এদিক থেকে ওদিক ছুটোছুটি করে বেড়াচ্ছি, কিন্তু কোনো ফল হচ্ছে না।
এ যেন মশা ভর্তি জায়গায় কেবল চড় চাপড় মেরে মশা তাড়াবার চেষ্টা। প্রথম দিন বৃথা গেল, দ্বিতীয় তৃতীয় দিনও তাই। একের পর এক মোমবাতি পুড়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার পূর্বজন্মের আমির দেখা আমি পাচ্ছি না। ক্রমে হতাশ হয়ে পড়তে লাগলাম, কিন্তু ভিতরে ভিতরে আমার মন বোধহয় শূন্যতার দিকে অগ্রসর হচ্ছিল। আমি জানতে পারিনি। পঞ্চম দিনে ফল পেলাম। মোমবাতি জেলে সবেমাত্র বসেছি, মনটা নিস্তরঙ্গ হয়ে আসছে, দেখলাম মোমবাতির শিখা ঘিরে সম্পূর্ণ রামধনুর মতো একটি সপ্তবর্ণের মণ্ডল তৈরি হয়েছে। আর ধীরে ধীরে মণ্ডলের ভেতর দিয়ে ঘরের যে অংশ দেখা যাচ্ছিল সেটা অদৃশ্য হয়ে গেল। শুধু মণ্ডলের মধ্যবর্তী মোমবাতির পীতাভ স্নিগ্ধ শিখাটি রইল। তারপর শিখাটিও অদৃশ্য হয়ে গেল। মণ্ডলের মধ্যে শুধু রইল অপরিষ্কার শূন্যতা। এইবার ধীরে ধীরে মণ্ডলের মাঝের শূন্যতা চিহ্নিত হতে লাগলো। একটা মুখ সিনেমার স্ক্রিনের উপর ছায়াছবির মতো ফুটে উঠল। জীবন্ত মুখ, চোখের দৃষ্টিতে প্রাণপূর্ণ সজীবতা। পুরুষের মুখ, মাথা আর মুখ মণ্ডিত, একটু রোগা অস্থির গঠন, গলার হাড়টা উঁচু হয়ে আছে, মুখখানা যেন চিন্তাগ্রস্ত। চোখ খুলে রেখেছে বটে, কিন্তু বাইরের কিছু দেখছে না, নিজের মনের মধ্যেই নিমজ্জিত হয়ে। এই মুখখানার দিকে চেয়ে চেয়ে আমার বুকের মধ্যে একটা অব্যক্ত উদ্বেগ বন্ধ ঘরের ধোঁয়ার মতো ছড়িয়ে যেতে লাগলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো ওই মুখটা আমারই মুখ। এই মুখের আড়ালে যে চিন্তার খেলা চলছে তা আমারই চিন্তা। জানি না কতকাল আগে কোথায় বসে আমি এই চিন্তা করেছিলাম। ক্রমে এক আশ্চর্য ব্যাপার ঘটতে শুরু করলো। আমার বর্তমান সত্তা ধীরে ধীরে ওই অতীত সত্তার সাথে মিশে অভিন্ন হয়ে গেল। এই কৃষ্ণ নবমী তিথিতে আবার আমার মনকে সংসারে ফিরে চলে আমি কে, কোথায় আছি, কি করছি তা জানি, কিন্তু কতদিন আগেকার কথা তা জানি না। তবে এইটুকু বলতে পারি, অজন্তায় আছি। 5টি গুহা তখন খোঁড়া হয়েছিল। অজন্তার একটি গুহার মধ্যে আমি বসে আছি। গভীর রাত্রি। আমার 2 হাঁটুর পাশে 2টি প্রদীপ জ্বলছে। সেই আলোতে গুহার পাঁচিলের কিছুটা দেখা যাচ্ছে। আমি একা বসে ছবি আঁকছি। গুহায় আর কেউ নেই, আমি একা। দিনের বেলা অনেক ভিক্ষু শ্রমণ এখানে কাজ করে। কেউ পর্বত কেটে গুহা রচনা করে, কেউ মূর্তি গড়ে, কেউ গুহার পাঁচিলের চিত্র আঁকে। সন্ধ্যার সময় তারা পর্বত থেকে উপত্যকায় নেমে যায়। 2 সমান্তরাল পাহাড়ের মাঝখান দিয়ে গভীর নদী বয়ে গিয়েছে। সেই নদীর কূলে আমাদের মাটির ঘর। সেখানে রাত কাটিয়ে সকালে আমরা আবার উপরে উঠে আসি।
সারাদিন কাজ করি। এই আমাদের জীবন। সংসারের একান্তে পাহাড়ের নির্জনতায় শিল্প রচনা করছি। ভগবান বুদ্ধের অলৌকিক মহিমার শিল্প কায়া গঠন করছি। আমরা যখন থাকব না, আমাদের অনামা কীর্তি তখনও অবিনশ্বর হয়ে থাকবে। আমার নাম পুণ্ডলিক। কলিঙ্গ দেশে এক ক্ষুদ্র জনপদের অধিবাসী ছিলাম, কিন্তু নিজের দেশে আমার সহজ শিল্প কৃতিত্বের আদর হলো না। 20 বছর বয়সে আমি সংসার ছেড়ে বৌদ্ধ সংঘে প্রবেশ করলাম। বুদ্ধের সংঘবিহারে শিল্পের আদর আছে। শীঘ্রই আমার শিল্পক্রিয়া গুণীজনের দৃষ্টি আকর্ষণ করল। শিল্পাচার্য গৌতমশ্রী আমাকে শিষ্য করে নিলেন। তারপর 14 বছর কেটে গেছে। গুরুর সঙ্গে বহু দেশ ভ্রমণ করে বেরিয়েছি। বহু সংঘারাম স্তূপ অলঙ্কৃত করেছি। একান্ত পাহাড়ি প্রদেশের পর্বতের গায়ে গুহা খোদিত করে শিল্প মন্দির রচনার রীতি দাক্ষিণাত্যের রাজারা প্রবর্তন করেছিলেন। 200-300 বছর ধরে এই রীতি প্রচলিত আছে। রাজারা অর্থ দান করেন, শিল্পীরা পাথরের উপর তথাগতের অলৌকিক জীবন কথার রূপ দান করে। গত 3 বছর আমরা অজন্তায় কাজ করছি। আচার্য গৌতমশ্রীর সঙ্গে আমরা 10 জন প্রতিমা শিল্পী ও 10 জন চিত্রশিল্পী আছি। আমি চিত্রশিল্পী। আরও অনেক শ্রমণ আছে, তারা শ্রমসাধ্য কাজ করে। আজ গভীর রাত্রে অন্ধকারে গুহার ভেতর প্রদীপ জেলে আমি ছবি আঁকছি। ছবি প্রায় সম্পূর্ণ হয়েছে, কেবল কয়েক জায়গায় একটু রঙের স্পর্শ, একটু ব্যঞ্জনার সংস্কার করতে হবে। কাল মহারাজ বানদেব ছবিটা পরিদর্শন করতে আসবেন। তিনি আসার আগেই ছবি প্রস্তুত থাকা চাই। প্রদীপ তুলে ধরে ছবিটাকে পরীক্ষা করলাম। দৈর্ঘ্যে প্রস্থে 4 হাত মাপের একটি ছবি। আশেপাশে উপরে জাতক থেকে অন্য ছবি এঁকেছি। সকলের মাঝখানে এই ছবিটি। ছবির বিষয়বস্তু সিদ্ধার্থ ও গোপার বিবাহ। চারিদিকে বহু পরিজন, মাঝখানে গোপার পাণিগ্রহণ করে বর বেশি সিদ্ধার্থ। ছবিটি শিল্পশাস্ত্রানুযায়ী হয়েছে। আচার্য গৌতমশ্রী দেখে তুষ্ট হয়েছেন। সামান্য আকার ত্রুটি যেটুকু আছে তা আজ রাত্রেই সংশোধন করে নেব। কিন্তু এই চিত্রের মূলে যে বিপুল প্রতারণা আছে তা কেবল আমি জানি, আর কেউ তা দেখতে পায়নি। গোপার যে মূর্তি এঁকেছি তা দেবী মূর্তি নয়, আমার কামনার রসে নিষিক্ত লালসাময়ী এক স্ত্রী মূর্তি। আমি ভিক্ষু, আমার জীবন নারীহীন, তবু নারীর জন্য কোনোদিন তীব্র আকাঙ্ক্ষা অনুভব করিনি। আমার শিল্পই আমার জীবন। বহু নারীর ছবি এঁকেছি। দেবী, মানবী, অপ্সরী, কিন্নরী, গন্ধর্ববধূ, নির্লিপ্ত নিরাসক্ত মনেই এঁকেছি। এইভাবে 14 বছর কেটেছে। তারপর হঠাৎ আজ থেকে 3 মাস আগে আমার মনের ভেতরে, আমার ইচ্ছের অগোচরে এক বিপ্লব ঘটে গেল। তিন মাস আগে প্রতিষ্ঠান নগর থেকে পরম সৌগত শ্রী মহারাজ বানদেব এসেছিলেন। সঙ্গে ছিলেন রানী কুরঙ্গিকা, নবীন রাজা, নবীনা রানী। একটি গুহায় একটি উঁচু পাথরের চাঁই আছে। রাজা রানী সেই পাথরের নিচে পুজো দিলেন। তারপর রাজা আচার্য গৌতমশ্রীকে বললেন,
আমার ইচ্ছা একটি গুহা প্রাচীরের সিদ্ধার্থ ও গোপার পরিণয় দৃশ্য অঙ্কন করা হোক। গৌতমশ্রী দেখলেন রাজা ও রানীর নতুন বিয়ে হয়েছে, নব অনুরাগের মাদক রসে উভয়ের মন মজে আছে। তাই সিদ্ধার্থ ও গোপার বিবাহ চিত্র আঁকাতে তাঁদের এত আগ্রহ। গৌতমশ্রী আমাকে ডেকে পাঠালেন। আমি তাঁর প্রধান শিষ্য। রাজার আদেশানুসারে ছবি আমিই আঁকব। সেই রানী কুরঙ্গিকাকে প্রথম দেখলাম। রাজা বানদেবও অতিশয় সুপুরুষ, যৌবন ভাস্বর দেহ, বুদ্ধিদীপ্ত প্রসন্ন মুখমণ্ডল, কিন্তু আমি যেন তাকে দেখতেই পেলাম না। তার পাশে একটু পিছনে রানী কুরঙ্গিকা নত মুখে দাঁড়িয়ে আছে। আমি কেবল তাঁকেই দেখলাম। রানী কুরঙ্গিকার রূপের বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। শিল্পীর বিশ্লেষণী দৃষ্টি দিয়ে আমি তাঁর রূপ দেখিনি। দেখেছিলাম অন্ধ আবেগের আশ্লেষণী দৃষ্টি দিয়ে। মুহূর্তের মধ্যে আমার দেহ মন পাগল করে এক রসোচ্ছ্বাস উঠেছিল। আমার 34 বছর বয়স হয়েছে। আমি জানি আমার মনের ভেতরে যে রসোচ্ছ্বাস উঠেছে তা অমৃতের উৎস নয়, তীব্র গরলের ধারা। আমার মনের গরলের সাথে রানী কুরঙ্গিকার কোনো সম্পর্ক নেই। এটি একান্তভাবে আমার মনের গরল। কোথায় এতদিন লুকিয়েছিল, দেহের কোন গূঢ় গহন গুহায় আত্মগোপন করেছিল, আজকে হঠাৎ অগ্নুৎপাতের মতো বের হয়ে এসেছে। বের হয়ে এসেছে বটে, কিন্তু তবুও বাইরে তার প্রকাশ কেউ লক্ষ্য করে। গৌতমশ্রী কিছু জানতে পারেননি, রাজাও না। আশ্চর্য মানুষের মুখ! আমরা শিল্পী, মানুষের মুখ এঁকে মানুষের মনের কথা প্রকাশ করবার চেষ্টা করি, কিন্তু বাস্তব জীবনে মুখ দেখে মনের কথা কতটুকু জানা যায়? মানুষের মনে অনেক পাপ, তাই ছদ্ম সাধুতা তার সহজাত সংস্কার। গৌতমশ্রী রাজার প্রস্তাব আমাকে শোনালেন। আমি ছবি আঁকতে রাজি হলাম। প্রাচীরের কোন স্থানে ছবি আঁকা হবে তা স্থির হলো। নতুন গুহার প্রাচীরে অধিকাংশ স্থান এখনো শূন্য, কাজেই মনোরম স্থান নির্বাচনের অসুবিধা নেই। পুরনো গুহাগুলির সকল স্থান ভরে গেছে। অজন্তার কাছ দিয়ে প্রতিষ্ঠাননগর থেকে সৌরাষ্ট্র পর্যন্ত যে দীর্ঘ বাণিজ্য পথ আছে, সেই পথে বহু বাহক মহার্ঘ পণ্য নিয়ে যাতায়াত করে। তারা দৈবতুষ্টির জন্য এই চত্বরে পুজো দিয়ে যায়। গুহা প্রাচীরে আপন মনোমতো ছবি আঁকিয়ে নেয়। এইভাবে গুহাগুলি একে একে পূর্ণ হয়ে উঠেছে। রাজা বানদেব অঞ্জলি ভরে নানা বর্ণের রত্ন আমার সামনে ধরলেন। বললেন, ভিক্ষু, এই রত্নগুলি আপনি নিন। এদের চূর্ণ করে যে বর্ণ হবে সেই বর্ণ দিয়ে ছবি আঁকবেন, যেন যুগ যুগান্তরেও চিত্রের বর্ণ মলিন না হয়। রাজা বানদেব কবি এবং প্রেমিক। আমার চোখ তাঁর মুখ থেকে দেবী কুরঙ্গিকার দিকে ফিরল। তিনি আমার দিকে হরিণীর মতো চোখ তুলে মৃদু হাসলেন, যেন স্বামীর নিবন্ধের সাথে নিজের আগ্রহ যোগ করে দিলেন। আমার অন্তরের মধ্যে একটা আর্ত আকুতি চিৎকার করে উঠল। হে দেবী, আমার মনকে ক্ষমা করো। আমার মনের এই পাক যেন তোমাকে স্পর্শ করতে না পারে। ক্ষমা করো দেবী, ক্ষমা করো। রত্নগুলি নিজের হাতে নিয়ে মহারাজ বানদেবকে বললাম, তাই হবে আর্য।
বিদায় নেবার আগে বানদেব আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, ভিক্ষু, শিল্পীকে উপদেশ দেবার স্পর্ধা আমার নেই, কিন্তু দেবদেবীর আলেখ্য রচনার সময় মানুষী মূর্তিরই আশ্রয় নিতে হয়। ইঙ্গিতের তাৎপর্য আমি যেন রাজা বানদেব ও রানী কুরঙ্গিকার আদর্শে সিদ্ধার্থ ও গোপার ছবি আঁকি। অবশ্য আমার মনে থাকবে। কতদিনে ছবি সম্পূর্ণ হবে? 3 মাস লাগবে। তিনি বললেন, ভালো। 3 মাস পরে এই কৃষ্ণা নবমী তিথিতে আবার আসব। আপনার শিল্পকলা দেখে যাব সেদিন। তারপর রত্নগুলির বর্ণনানুসারে আলাদাভাবে গুঁড়ো করে তার সাথে অন্যান্য রাসায়নিক পদার্থ মিশিয়ে রং তৈরি করেছি। গুহা প্রাচীরের গা মসৃণ করে তার উপর ছবি এঁকেছি। সিদ্ধার্থের ছবিতে কালায়ত লোকসিদ্ধ আকৃতির সাথে বানদেবের আকৃতি মিশিয়েছি, আর গোপাকে এঁকেছি রানী কুরঙ্গিকার প্রতিচ্ছবি। নীলকান্তমণির গুঁড়ো দিয়ে এঁকেছি তার চুল, ভ্রু, চোখের মণি। পদ্মরাগের গুঁড়ো দিয়ে এঁকেছি তার অধর। পীত পুষ্পরাগ গুঁড়োর সাথে শঙ্খচূর্ণ মিশিয়ে এঁকেছি তার দেহবর্ণ, আর তার সমস্ত দেহে লেপে দিয়েছি আমার মনের গলিত তপ্ত লালসা। কেন এমন হলো? যাকে চিনতাম না, জানতাম না, যার মনের পরিচয় পাইনি, তার দেহটা এমন করে কেন আমার মন জুড়ে বসল? আমি নারী লোলুপ লম্পট নই, আমি শুদ্ধাচারী ভিক্ষু। যৌবনের সীমান্তে এসে আমার কি হলো? গোপার ছবি আঁকতে আঁকতে আমি যে দুরন্ত হৃদয়াবেগ অনুভব করেছি, তাহা আগে কখনো অনুভব করিনি। কখনো অলৌকিক উল্লাসে মন ভরে উঠেছে, কখনো মনের অসুচিতায় নিজের প্রতি ধিক্কার জন্মেছে। এত আনন্দ এবং এত কলুষ যে আমার মধ্যে ছিল, তা আমি নিজেই জানতাম না। অঙ্কন শেষ হয়েছে, আমার সঙ্গে ছবির সম্বন্ধ ফুরিয়ে আসছে। কাল রাজা বানদেবের হাতে এই ছবি সমর্পণ করে আমি নিষ্কৃতি পাব। আমার গুরু এবং সতীর্থগণ ছবি দেখে আকুণ্ঠ প্রশংসা করেছেন। আমি লজ্জায় লাল হয়ে উঠেছি। কেবল একটি সান্ত্বনা আমার আছে, যে আমার মনের কথা কেউ জানতে পারেনি। গোপার মুখে যে দেবী ভাব না ফুটে মানুষী ভাব ফুটে উঠেছে, তার অসজ্ঞের চোখে বিবাহকালীন বিভ্রমের স্বাভাবিক ব্যঞ্জনা বলেই গৃহীত হয়েছে। শিল্পীর মনের লালসা কলুষ যে চিত্রিতার সারা শরীর জুড়ে লিপ্ত হয়ে আছে, তা কেউ ধরতে পারেনি। রাত্রি শেষ হয়ে আসছে। গুহার মুখের কাছে অস্পষ্ট চাঁদের আলোর আভা ফুটে উঠেছে। আমি প্রদীপ ধরে গোপার ছবি তিল তিল করে নিরীক্ষণ করলাম। অধরে আরও একটু লালিমা যোগ করে দিলাম। কোমরে ত্রিবলীর রেখা নীল রং দিয়ে একটু স্পষ্ট করলাম। তারপর দীপ নিভিয়ে গুহার বাইরে এসে দাঁড়ালাম। বাইরে গুহা থেকে গুহার ভিতরে যাওয়ার খুব সরু পথ, তার অন্য ধারে গভীর উপত্যকার খাদ। উপত্যকার পরপারে রোমশ পাহাড়ের মাথায় ভাঙা চাঁদ মুখ তুলেছে। চারদিক স্বপ্নাচ্ছন্ন। বহিঃপ্রকৃতির বিপুল স্তব্ধতার পানে চেয়ে থেকে মনে হলো, আজকের রাতটা আমার জীবনের শেষ রাত। আমার বেঁচে থাকার প্রয়োজন শেষ হয়েছে। দুপুর হওয়ার কিছু আগে রাজা বানদেব এসে উপস্থিত হলেন, কিন্তু রানী কুরঙ্গিকা তাঁর সঙ্গে আসেননি। রাজা বানদেব একাই এসেছেন। ছবির সামনে সারি সারি দীপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল,
কারণ দিনের বেলাতেও গুহার ভেতরটা অন্ধকারই থাকে। রাজা বানদেব অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ছবিটি দেখলেন। তার মুখে নানা ভাবের ব্যঞ্জনা পর্যায়ক্রমে ফুটে উঠতে লাগল। কখনো সংবৃত গাম্ভীর্য, কখনো ভঙ্গুর হাস্য। রসিক মানুষ পরম রসবস্তু পেলে এমনই আত্মসমাহিত হয়ে যায়। অবশেষে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে চোখ ফেরালেন। তাঁর চোখের দৃষ্টি দেখে আমার অঙ্গ হঠাৎ হিম হয়ে গেল। তিনি বুঝেছেন, আর কেউ যা অনুমান করতে পারেনি তিনি তাই বুঝেছেন। তিনি শুধু চিত্রই দেখেননি, চিত্রকরের অন্তরও দেখেছেন। প্রেমের চোখকে ফাঁকি দেওয়া যায় না, আর তাই এই তরুণ যুবকের চোখে আমি ধরা পড়ে গিয়েছি। বানদেব মৃদু কণ্ঠে বললেন, ভিক্ষু, ধন্য আপনার প্রতিভা। একবার এদিকে আসুন, আপনাকে আড়ালে দুটি কথা বলতে চাই। গৌতমশ্রী ও অন্যান্য শিল্পীরা গুহার ভেতরেই রইলেন। রাজা গুহার বাইরে গেলেন। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। সামনেই অতলস্পর্শী খাদ। তার নিচ দিয়ে উথাল পাথাল নদীটা রোদের আলোয় ঝিকমিক করছে। রাজা কণ্ঠস্বর নিচু করে বললেন, ভিক্ষু, আপনার শিল্প দেখে আমি মুগ্ধ হয়েছি, কিন্তু কিন্তু কি আর্য? বুদ্ধের সংঘ আপনার প্রকৃত স্থান নয়। আপনার অন্তরের তৃষ্ণা এখনো দূর হয়নি। আপনি আসুন আমার সঙ্গে, সংসারে ফিরে চলুন। রাজা বানদেব যদি তলোয়ার দিয়ে আমার শিরশ্ছেদ করতেন, তাহলে চোখের পলকে আমার লজ্জার অবসান ঘটত। কিন্তু তাঁর শান্ত সংযত বাক্যে সমস্ত পৃথিবী আমার চোখে লজ্জায় রাঙা হয়ে উঠল। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। বানদেব বলে চললেন, ভোগেরও সার্থকতা আছে। সংযত ভোগে ধাতু শুদ্ধ হয়। শিল্পীর পক্ষে ভোগের প্রয়োজন আছে। যে শিল্পীর ধাতু প্রসন্ন হয়নি, সে রসলোকে উত্তীর্ণ হতে পারে না। আপনি চলুন আমার সঙ্গে। আমার সভায় প্রধান শিল্পীর আসন অলঙ্কৃত করবেন। আর সহ্য হলো না। আমার মস্তিষ্কের মধ্যে যেন একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে গেল। চিৎকার করে বললাম, মহারাজ, আমি ধর্মভ্রষ্ট ভিক্ষু। আমি আমি আদর্শভ্রষ্ট একজন শিল্পী। মহারাজ, মহারাজ, এই পৃথিবীতে আমার স্থান নেই। মহারাজ, এই পৃথিবীতে আমার কোনো স্থান নেই। উন্মত্তের মতো আমি খাদে লাফিয়ে পড়লাম। সামনের অতলস্পর্শী খাদ আমার চোখের সামনে গভীর হয়ে উঠতে লাগলো। আত্মস্থ হয়ে দেখলাম মোমবাতিটা দপদপ করে নিভে যাচ্ছে। পরদিন সকালেই জংলি বাবার আস্তানায় গেলাম। দেখি কোটর শূন্য। বাবা অন্তর্হিত হয়েছেন। আমার জীবনে এই যে একটা আষাঢ়ে ব্যাপার ঘটে গেল, এই নিয়ে মাঝে মাঝে চিন্তা করি। আর যখনই চিন্তা করি, মনের মধ্যে দুটি প্রতিপক্ষ মাথা তোলে। এক পক্ষ নির্বিচারে তা বিশ্বাস করে, সে রাতে যা যা দেখেছিলাম তা আমার পূর্বজন্মেরই একটি দৃশ্য। যদি কোনোদিন অজন্তা দেখতে যাই, নিশ্চয়ই নিজের হাতে আঁকা ছবি দেখতে পাবো। আর অন্য পক্ষ বলে, জংলি বাবা সম্মোহন বিদ্যা দেখিয়েছেন। মাঝে মাঝে ইচ্ছা হয় আবার মোমবাতি জ্বালিয়ে বসি, কিন্তু পরক্ষণেই মনে হয় যে তীব্র মনোপীড়া একবার পেয়েছি তা আর দ্বিতীয়বার অনুভব করতে চাই না।
তবে একটা লাভ হয়েছে, আমি যে ছবি আঁকতে পারি তা এতদিন জানতাম না, চেষ্টাও করিনি। এখন চেষ্টা করে দেখলাম, ছবি আঁকা আমার পক্ষে খুবই সহজ। সুদূর অতীতকালের একটি কুরঙ্গ নয়না যুবতীর মুখ ইচ্ছে করলেই আমি এখন আঁকতে পারি। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট সেকশনে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর এমনই ভিন্ন স্বাদের গল্প শুনতে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং হ্যাঁ, বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর গল্পান্বেষী এখন ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও। লেটেস্ট আপডেট পেতে ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম পেজটি, যার লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশনে। নতুন গল্প নিয়ে আমরা ফিরছি তাড়াতাড়ি।